দেরি করে আসছি এই জন্য কি রাগ করছেন? এসে গেছিলাম আরো আগে, 10টা সোয়া 10টার সময় আমি আপনাদের কাছাকাছি আসছি পরে আরেক জায়গা থেকে এমন প্রেশার যে ওখানে যেতেই হবে। তো পরে বলছি কর্তৃপক্ষকে যে আমি ওখানে দুই একটা কথা আল্লাহর কথা যতটুকু পারি বইলে আসতেছি। সব মিলে এই একবার মাঝখানে শ্বশুর বাড়িতে গেছি গা, এরকম না, ওই মাহফিলে বয়ানের। তো খুশির বিষয়, আমার খুব ভালো লাগতেছে যে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, এতে কোনো সন্দেহ নাই সবাই আল্লাহর জন্যই বসে আছেন, ঠিক কিনা? সুতরাং আজকের এই মাহফিল মজমা এ কথার প্রমাণ করে এই দেশে ঈমান ইসলামই থাকবে, নাস্তিকদের কোনো ঠাঁই এই দেশে হবে না। 10 মিনিটে শেষ করে দিলে বাড়িতে গিয়ে আরাম করলেন, হবে না? একটু লম্বা, হ্যাঁ? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, ফজরের নামাজ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, ফজরের নামাজ পড়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাই রেডি ইনশাআল্লাহ? যুবকরা যারা মাহফিলের আয়োজন করছো সবাই রেডি? আচ্ছা, দেখা যাক। মাঝখানে খালি যদি কেউ উঠছো তাইলে কিন্তু তোমার লোকে শুরু হইব অন্য টাইপের কথা। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে জান্নাতের মহাব্বত মজবুত করে দেন, সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه.
দেহুন্দা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে শেষ অধিবেশনে মঞ্চে উপস্থিত মুহতারাম সদরে ইজলাস, উপস্থিত বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, শামিয়ানার নিচে সমবেত দীনদার, ইমানদার, বেরাদারান ইসলাম ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, মুসলিম জাহানে চরম ক্রান্তিকাল চলা অবস্থায় আল্লাহর কথা শোনার জন্য, জান্নাতের খোরাক নেয়ার জন্য কনকনে শীতকে উপেক্ষা করে তাফসীরুল কোরআন মাহফিলের শামিয়ানার নিচে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। পরিচালক সাহেব পরিচালনা করতে গিয়ে একটু মায়া কান্নাই করছেন। জুমার নামাজেও উনি বলছেন এশারের পরে আমার বয়ান, আবার অনেকে এই কথাও বলছে খানা দানা খেয়ে গেলে কিন্তু আর হুজুরের বয়ান পাওয়া যাবে না, এই জন্য অনেকে ক্ষুধার্ত অবস্থায় আছে, আবার কেউ বা খাওয়ার জন্য চলে গেছে। যা পরিচালক সাহেব কি জানে যে আমিও যে ওই দলের একজন? উনি কি জানে বিষয়টা? এই যে দৌড়াইতেছি, দেখেন তো যত মাহফিলে যাইতেছি একটু হাত ভিজাই, ওদের একটু খানা খেয়ে যান, রান্না করছি, সব করছি। আরেক মাহফিলওয়ালারা কই হুজুর এখানে খানা খাইলে আমরা মরে গেছি। কেউ মনে করার দরকার নাই, সবাই জিন্দা থাকি, সবাই ইনশাআল্লাহ খাইলে, আল্লাহ খাওয়াইলে জান্নাতে গিয়া খাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে জান্নাতি খাবার নসিব করেন, সবাই বলেন আমিন। এই জুমার নামাজ আদায় করার পরে একটানা মাগরিবের আগ পর্যন্ত উত্তরাতে দিনই বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক মিটিং ছিল। সেই মিটিং শেষ করে দৌড়ায় আসছি, এক জায়গাতে দুই কথা বলছি, এরপরে আরেক জায়গাতে বলছি, এরপরে এখানে আসছি। আপনারা যারা মনে করছেন খানা না খায় হুজুর বসে আছি, মনে হয় যেন আরে বাবা 7 রাজার দম দিয়া লাইছে এক একজন। এরকম খানা কত রাত্রে খাওয়া হয় না, আর কত রাত্রে আপনি খানা না খেয়েও থাকতে হবে। এই সবটাই আল্লাহ যদি কবুল করেন, আশা করি এর বিনিময়ে আল্লাহ তাআলা চিরস্থায়ী খানা জান্নাতের মধ্যে যদি আল্লাহ করায় দেন ব্যবস্থা, অসুবিধা আছে? সুতরাং এই জান্নাত পাওয়ার জন্য, জান্নাতি খাবার খাওয়ার জন্য কারা কারা তৈরি হয়ে গেছে দেখি ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন, সকলের পরিবারকে জান্নাতি হিসাবে কবুল করেন, সকলের আব্বা আম্মাকে জান্নাতি হিসাবে কবুল করেন, গোটা এলাকাবাসীকে জান্নাতি হিসাবে কবুল করেন। যারা বসতে চাইতেছে না, বাইরে দাঁড়ায় আছে, এদেরকেও জান্নাতি হিসাবে কবুল করেন। এই মাদ্রাসার উদ্যোগে তাফসীর মাহফিল এবং যুব সমাজের উদ্যোগে তাফসীর মাহফিল, সেজন্য আমি তাফসীরের আন্দাজে কিছু কথা আপনাদের সামনে আরজ করব, আমার নিজের আমলের জন্য এবং আমাদের সবাই আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। বয়ানের গভীরে যাওয়ার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান যেমন আছে, মুসলমান ছাড়া ইহুদি জাতি আছে না নাই? খ্রিস্টান জাতি আছে না নাই? হিন্দু জাতি আছে না নাই? বৌদ্ধ জাতি আছে না নাই? আবার আরেকটা জাতীয় আছে
যারা কোনো ধর্মই পালন করে না, যাদেরকে আমরা বলি নাস্তিক। বাংলাদেশে মনে হয় নাই? শাহরিয়ার কবির মার্কা নাস্তিক বাংলাদেশে আছে না? এই জায়গায় শুরুতে আমি একটা বিষয়ে আশা করি, এমন একটা বিষয় আপনাদের সামনে আনব, এই বিষয়ে সবাই একমত হবেন। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলমান হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, সবাই কিন্তু একটা বিষয়ে একমত যে চিরদিন দুনিয়াতে থাকা যাবে না, মরতে হবে একদিন। এই কোন মরবো না? মরবেন? মরা লাগবো না? তার মানে কি, যারা আওয়ামী লীগ করে তারা মরবে না? যারা বিএনপি করে মরবে না? যারা লাঙ্গল করে মরবে না? সারা দুনিয়ার সকল রাজা, বাদশা, মন্ত্রী, এমপি, সভাপতি, সেক্রেটারি মরতে হবে কি হবে না? সারা দুনিয়ার সব মানুষ এই ব্যাপারে একমত যে আমার মরতে হবে, কিন্তু তাড়াতাড়ি মরতে কেউ চায় না। যার বয়স 100 হয়ে গেছে, জিজ্ঞেস করে দেখেন, উনি আরো 100 বছর বাঁচতে চায়। ঠিক কিনা? মন খারাপ? মুরব্বীরা যারা, আপনারা মন খারাপ করেন না। আমার এক আত্মীয়, ওনাকে যখনই দেখা হতো আমিও দোয়া চাইতাম, মুরব্বী, উনিও আমার কাছে দোয়া চাইতেন। একবার ঘটনা এমন ঘটে গেল, আমি যখন বিদায় নিয়ে চলে আসবো, জেনারেল শিক্ষিত বয়োবৃদ্ধ সাদা দাড়িওয়ালা মুরব্বী, আমি ওনাকে বললাম আমার জন্য দোয়া করবেন। উনি বললেন জি আমি দোয়া করতেছি, করব। উনি আমাকে বললেন আপনিও আমার জন্য দোয়া করেন। আমি বললাম জি আমিও আপনার জন্য দোয়া করব। উনি বললেন যে আপনি চোখের আড়াল হয়ে গেলে যদি আমার দোয়ার কথাটা ভুলে যান, কি দোয়া করবেন এটা দাঁড়ায় আমাকে শোনায় যান। আমি ওনাকে বললাম যে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে যাওয়া আসা করে জান্নাতি হয়ে যেন আপনি দুনিয়ার থেকে যেতে পারেন, আমি আপনার জন্য দোয়া করি। এই দোয়া নিয়ে আপনার কাছে চাইছি আমি দেখলাম যে ওনার কাছ থেকে ছুটি আমার নেওয়াই লাগবে, আবার মন মতো দোয়াটা না বললে অসুবিধা। আমার এক আত্মীয় কানে কানে এসে বলে দিল যে ওনার একটা পছন্দের দোয়া আছে, এই দোয়াটা ওনাকে শোনায় দেন, নাইলে কিন্তু দিনে ডাক দিলেও ছাড়বে না। আমি কানে কানে শিখছি, শিখে ওনাকে বলছি যে হ্যাঁ আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সুস্থতার সাথে আপনার হায়াতকে অনেক দিনের জন্য লম্বা করে দেন। এটা নইলে দোয়া কাকে কি করবে? বলেন দেখি, মানুষ তাড়াতাড়ি মরতে চায় না অনেক দিন বাঁচতে চায়? বাঁচতে চায়। ভাই, আমাদের এই দেশে চুরি হয় না, ডাকাতি হয় না, দুর্নীতি হয় না, জেনা ব্যভিচার হয় না, মানুষ মিথ্যা কথা বলে না, একজন আরেকজনের উপরে জোর জুলুম করে কি করে না, অবৈধভাবে জায়গা জমি দখল করে কি করে না, একজনের বউ আরেকজনের বাগায় লয়ে যায়, আসে না? এর মূলে কারণ কেউ মরণের কথা চিন্তা করে না। আজকে আমি পরিষ্কার করে বলতে পারি, এই দেশের যুব সমাজ যদি সর্বদা এই চিন্তা করে আল্লাহ আমাকে দেখতেছে, মৃত্যুর খাটিয়ায় আমি শুয়ে গেলে আমার শেষ, হয়তো জাহান্নাম নয়তো জাহান্নাম, আজকের এই জায়গায় বসছি, হতে পারে এখান থেকেও আমি লাশ হয়ে যেতে হতে পারে কি পারে না। এই দেশের প্রতিটা যুবক, প্রতিটি নেতা, পয়সাওয়ালা, গরিব,
প্রতিটা ঈমানদার, প্রতিটা আল্লাহর বান্দা যদি এই চিন্তা করে যে কোনো মুহূর্তে আমি শেষ হয়ে যেতে পারি, মৃত্যুর কথা স্মরণ করে যদি সামনে আগাতে পারে, চলতে পারে, কথা বলে, আল্লাহর কসম করে বলি এই দেশের সমাজে কোনোদিন চুরি, ডাকাতি, ছিনতাই, জেনা, ব্যভিচারের ঘটনা ঘটবে না। এই পর্যন্ত ভূমিকার কথাগুলো যদি বুঝে থাকেন, বলেন তো মানুষ অল্পতে মানুষ ভাই মানুষ তাড়াতাড়ি মরতে চায় না দীর্ঘদিন বাঁচতে চায়? হায়াত লম্বা হওয়া এটা কি দোষ? দোষ? হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সমাজের মধ্যে সবচেয়ে দামি মানুষ, পুরা এলাকার মধ্যে সবচেয়ে দামি মানুষ, পুরা থানার মধ্যে সবচেয়ে দামি মানুষ, পুরা কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা জানি? যার টাকা পয়সা বেশি নাকি? যার ক্ষমতা বেশি নাকি? আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষকে, সবচেয়ে পজিশন ওয়ালাকে, সবচেয়ে বেশি মর্যাদাশীলকে আল্লাহ নবী বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহর নবী বলেন, পুরা দেহন্দা এলাকার ভেতরে যার মাথার চুল পেকে গেছে, কানের দাড়ি সাদা হয়ে গেছে, গায়ের হাড্ডি দুর্বল হয়ে গিয়েছে, 110 বছর বয়সী মুরব্বী, এলাকার মানুষ তাকে মুরব্বী হিসাবে মানে। আল্লাহর নবী বলেন, এই বয়োবৃদ্ধ ব্যক্তি বয়স বাড়ার পাশাপাশি যদি তার আমলের পরিমাণ বৃদ্ধি পায়, একদিকে বয়স বাড়তেছে, আরেকদিকে নামাজের পরিমাণ বাড়তেছে, বয়সের পরিমাণ বাড়তেছে, তিলাওয়াতের পরিমাণ বাড়তেছে, বয়সের পরিমাণ বাড়তেছে, তাহাজ্জুদের পরিমাণ বাড়তেছে, বয়সের পরিমাণ বাড়তেছে, চোখের পানি পেলে তাওবা ইস্তেগফারের পরিমাণ বাড়তেছে। বয়স যত বাড়ে মসজিদে যাওয়া আসা বেশি করে, আলেম ওলামাদের মজলিসে যাওয়া আসা বেশি করে। আল্লাহর নবী বলেন, শোনো, ওই বুড়া মুরব্বী যার বয়স বাড়ার পাশাপাশি নেকির পাল্লা ভারী হচ্ছে, ঈমানের পাল্লা ভারী হচ্ছে, ওই মুরব্বীর টাকা না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, প্রভাব না থাকতে পারে, আল্লাহর দরবারে তার মর্যাদা এলাকার সবার মধ্যে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে ওই সকল মুরব্বীদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, ওই সকল মহিলাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, যাদের বয়স বাড়ে ঈমানের পাল্লা ভারে, যাদের বয়স বাড়ে আল্লাহর ভয় আর তাকওয়ার পাল্লা বাড়ে, যার বয়স বাড়ে নামাজের পরিমাণ বাড়ে, আল্লাহকে ভয় করে চলে। আল্লাহর নবী বলেন, টাকা না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, প্রভাব না থাকতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তার পজিশন মর্যাদা নিচে না উপরে? আস্তে বললেন, নিচে না উপরে? এর দ্বারা কি বুঝলেন? বয়স বাড়াটা দোষ না গুণ? বয়স বাড়লে ক্ষতি না লাভ? আস্তে বললেন, বয়স বাড়লে ক্ষতি না লাভ? নবীজি বলেন, কোন মুরব্বী যদি এই সাদা দাড়ি নিয়ে গুনাহ না করে, মাথার সাদা চুল নিয়ে গুনাহ না করে, টেলিভিশনের সামনে না যায়, গান বাজনা না শুনে, চোখ দিয়ে বেগানা নারীর দিকে নজর না দেয়, কোন মুরব্বী যদি চোখের হেফাজত করে, কানের হেফাজত করে, জবানের হেফাজত করে, আল্লাহর হুকুম পালন করে, তার হুকুমের হেফাজত করে, আল্লাহর নবী বলেন, ওই মুরব্বীর মাথার চুল, গালের দাড়িগুলো কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের এই অংশ পর্যন্ত যদি বুঝে থাকেন, বলেন বয়স বাড়লে ক্ষতি না লাভ?
শর্ত হইল বয়সের পাশাপাশি কি বাড়তে হবে? আমল। কি বাড়তে হবে? কি বাড়তে হবে? আল্লাহ তুমি এলাকার সকল মুরব্বীদেরকে বয়সের পাল্লার পাশাপাশি আমলের পাল্লাকে ভারী করে দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। যারা যুবকদের উদ্যোগে আয়োজন, তারা এখন মন খারাপ করবো, মুরব্বীদেরকে আকাশে উঠাইলেন, তা আমরা যুবক হয়ে কি মার খেলাম? যুবকদের একটা এমন পজিশন আছে, জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এই দেহুন্দা এলাকার প্রত্যেকটা যুবক দিল খুলে আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে আল্লাহর ওলি হওয়ার চিন্তা মাথায় নিয়ে চিৎকার করে একবার বলে আল্লাহু আকবার। হাবিবে পাক বুখারী শরীফের হাদিসে হাবিবে পাক বলেন, যেই যুবক হাই স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে ছেলেরা নাই এখানে? কারা কারা হাই স্কুলে পড়ে হাত দেখান? মাশাআল্লাহ। কলেজে পড়ুয়া কারা কারা আছেন? হাত দেখান। ভার্সিটিতে পড়ুয়া কারা কারা আছেন? হাত দেখান। মাশাআল্লাহ। কলেজ ভার্সিটি বলা হে দিয়ে যাও, আমার পেটের কথা তুমি জানো। ভাই দিল থেকে পাক্কা নিয়ত করে যুবক ভাইরা আল্লাহর সামনে ওয়াদা করো, নামাজ আজকের এখন থেকে শুরু হবে, মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্তের নামাজ ছুটবে না। রাজি? কারা কারা রাজি? কারা কারা রাজি? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ যুবকদেরকে কবুল করো, এই হাতগুলোকে নামাজি হিসাবে কবুল করো, জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করো, মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করো, শেষ রাত্রে শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করার তৌফিক দান করো। আমিন। আজকে এখন থেকে যদি এই এলাকার সব যুবকরা, অনেক জায়গাতে দেখি যে যুবকরা মাহফিলের আয়োজন করে, এরা ওয়াজ শুনে তো না ওই নামাজও পড়ে না। হ্যাঁ আছে এরকম, হ্যাঁ ওই গলার মধ্যে এরকম লম্বা ফিতা লাগায় খালি ঘুরে, আর কোন বক্তা দিয়া মানুষ বেশি জমান যাইব, কালেকশন কত বেশি, কত লাখ টাকা করা যাবে, ওই উত্তর পাড়ার মাহফিলের চেয়ে এই পাড়ার মাহফিলের লোক সমাগম বাড়াতে হবে, উত্তর পাড়ার মাহফিলের প্যান্ডেলের চেয়ে এই মাহফিল বিশাল করতে হবে, উত্তর পাড়ার মাহফিল রাত 11টায় শেষ হয়ে গিয়েছিল, এই মাহফিল 2টা 2:30 পর্যন্ত নিতে হবে। এইরকম কম্পিটিশন করে ঠিক বেটা এই হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করে যুবকরা অনেক জায়গায় মাহফিল করে, কিন্তু আমরা লক্ষ্য করি ওই মাহফিলের দিনের এশার নামাজ একটাও পড়ে না। মন খারাপ করলেন? আল্লাহ আপনাদের ব্যাপারে আমি বলতেছি না তো, এটা ওই আমি ব্রাহ্মণের দিকে দিয়ে দিছি, এখানে না। এই জায়গাতে যারা আছেন যুবক ভাই, আপনাদের সকলের প্রতি আমাদের দরদ মাখা এই কথাটাই থাকবে, আজকের এখন থেকে আর নামাজের আযান হওয়া মাত্র মসজিদের বাইরে থাকবো না, নামাজ আদায় করতে থাকবো। যাদের গালে দাড়ি আসবে, দাড়িতে হাত লাগাবো না, সত্য কথা বলে যাব, আমার গায়ে সুন্নত থাকবে, মিথ্যা কথা বলবো না। আমার এই আঙ্গুল দিয়া ফেসবুকে কোন বেগানা নারীর সঙ্গে কোন রকমের সম্পর্ক করব না। বর্তমান জামানার সবচেয়ে বড় গজবের নাম হইল ফেসবুক। কথা বলেন না কেন? মন খারাপ? এই ফেসবুকে সারখার করে দিচ্ছে ঘর, সারখার করে দিচ্ছে সমাজ, সারখার করে দিচ্ছে পরিবার, সারখার করে দিচ্ছে এক একটা যুবকের চরিত্র, সারখার করে দিচ্ছে এক একটা যুবকের নীতি নৈতিকতা আদর্শ। আমার কথা একটাই, আজকের এই জায়গায় যুবক তুমি আবু হুরায়রার মতো যদি হতে চাও, হযরত আব্দুল্লাহ বিন ওমরের মতো যদি হতে চাও, অযুবক তুমি যদি হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের কাতারে শামিল হতে চাও, ওই চাও কি চাও না? নারে তাকবীর, নারে তাকবীর।
যুবক সাহাবাদের মতো হতে চাও, আজকের এই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনের বাইরে ফেসবুক আমি দেখবো না, ইউটিউব আমি দেখবো না, ইন্টারনেটে আমি ঢুকবো না, আমার হাত দিয়ে খারাপ কথা আমি লিখবো না, আমার কান দিয়ে বেগানা মেয়ের সঙ্গে আমি কথা বলবো না। কথা বলবো বৈধ উপায়ে বলবো, মা বাবা আত্মীয় স্বজনের মাধ্যমে যখন বিয়ে হবে, ওই বিয়ের পরেই তার সঙ্গে আমার সংসার হবে, সম্পর্ক হবে। আমতলা জামতলায় অটো ভাড়া করে কোন মেয়ের সঙ্গে আমি ইটিস পিটিস করবো না। রাজে আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে তৌফিক দান করেন, মানার জন্য আল্লাহ সবাইকে কবুল করেন। এই যে ওয়াদাগুলো করছেন না, এবার একটা পুরস্কার এসে গেছে কিন্তু। সুবহানাল্লাহ কাম আরো জোরে কাম। পুরস্কার এসে গেছে বুখারী শরীফে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। হাবিবে পাক বলেন, শোনো, দেবুন্দার যুবক, পর্দার আড়ালের যুবতীরা, নতুন নতুন বিয়ে হয়েছে যেই সকল বউ এবং বৌমারা, সকলের উদ্দেশ্যে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেন, এই বয়ান শোনার পরে যে সকল যুবকেরা তৈরি হবে আল্লাহর গোলামি করার জন্য, মাওলার হুকুম পালন করার জন্য, হাবিবে পাকের সুন্নতের জিন্দেগি বানানোর জন্য, কোরআন অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে, শরীয়ত মতো চলবে, চোখের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, কানের হেফাজত করবে, মাথা থেকে পা পর্যন্ত তার হাত পা দিয়ে কোনো গুনাহ হবে না, গুনাহ হতে দেবে না, বেগানার থেকে সতর্ক সাবধান হয়ে চলবে। আজান হওয়া মাত্র মসজিদে নামাজের জন্য দৌড়াবে। আল্লাহর নবী বলেন, এইভাবে আল্লাহওয়ালা জিন্দেগি হাই স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ভার্সিটির ছেলেরা, যারা যারা ওই রকম নেককার জিন্দেগি বানাতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। এই জায়গাতে যুবকরা সিদ্ধান্ত নাও, আগে এই কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত দেখেছি গভীর রাত পর্যন্ত যাত্রা হতো, পালা গান হতো, ফকিরের নামে অশ্লীলতার প্রোগ্রাম হতো, এবং সেখানে হাউজি, জুয়া, নাচানাচি সকল কার্যক্রম চলত। মুরব্বীরা সহ সবাই সেখানে রাতের আধারে ঘন কুয়াশার ভেতরে চলবার চেষ্টা করত। কিন্তু আলহামদুলিল্লাহ যুবকরা পাল্টে গেছে, যুবকরা এখন মদিনার দিকে রূপ দিয়েছে। যুবকরা অশ্লীলতা চায় না, যুবকরা গান বাজনা চায় না, যুবকরা বেগানারীর সঙ্গ তারা চায় না। যুবকরা চায় কোরআন মানতে, হাদিস মানতে, কোরআন শুনতে, হাদিস শুনতে, তাফসীর জানতে, আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক কায়েম করে এক একটা যুবক সাহাবাদের মতো রঙিন হতে। এই যুবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মাহফিল একটার পর একটা তোমরা প্রতি বছর বিশাল আকারে তোমরা প্রস্তুত করে দিচ্ছ, আয়োজন করে যাচ্ছ। এই মাহফিলের পরিমাণ আরো বৃদ্ধি করে দাও, মাহফিলের পরিমাণ আরো বাড়িয়ে দাও। জায়গায় জায়গায় যুবকরা জেগে উঠো, ঘুমন্ত যুবকদেরকে আল্লাহর কালাম শোনানোর ব্যবস্থা করে দাও, জান্নাতের কথা শোনানোর ব্যবস্থা করে দাও, জাহান্নামের ভয়াবহ বিভীষিকাময় কথাগুলো শোনার ব্যবস্থা করে দাও। আল্লাহর কসম করে বলি, যুবকরা জেগে উঠলে হাজার হাজার গ্রামে, পাড়ায়, মহল্লায় যুবকদের উদ্যোগে মাহফিল হতে থাকলে এই দেশ চুরি মুক্ত হবে, ডাকাতি মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, জেনা মুক্ত হবে, ইফতিজিং মুক্ত হবে। দেশে জঙ্গিবাদ থাকবে না, সন্ত্রাসী থাকবে না, নাচতে পড়তে ঠাঁই এই দেশে হবে না।
বলছিলাম যে কথা, বয়স বাড়লে ক্ষতি না লাভ? ভুলে গেছেন? হ্যাঁ, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। বয়স বাড়লে ক্ষতি না লাভ? অনেকের জন্য আবার বয়স বাড়াটা ক্ষতি, অনেকের জন্যই। ওই গ্রুপটার কথা বলবো না, বলবো না। হাবিবে পাক বলেন, সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ হলো তারা, দেশের মধ্যে নিকৃষ্ট মানুষ হলো তারা, পুরা দুনিয়াতে সবচেয়ে জঘন্য নিকৃষ্ট মানুষ আল্লাহর দরবারে হলো তারা যাদের বয়স বাড়ে, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যাদের বয়স বাড়ে ঠিক, কিন্তু যত বয়স বাড়ে আমল কমতে থাকে, বয়স বাড়ে ঈমান কমতে থাকে, বয়স যত বাড়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, বয়স যত বাড়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। এইরকম সাদা দাড়িওয়ালা, সাদা মুছওয়ালা কিছু বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না? না, মাথার চুল সাদা, সব সাদা হয়ে গেছে, কিন্তু এরপরেও আল্লাহর নাম নিতে চায় না, আখিরাতের কথা বলতে চায় না, কোরআনের কথা তাদের সহ্য হয় না, জান্নাতের কথা তাদের সহ্য হয় না। বিশেষ করে কওমি মাদ্রাসার নাম শুনলে তাদের গায়ে উড়ে জ্বালা। কথা বলেন ঠিক না ঠিক? কিরে ভাই, আপনারা কি এই দেশে টক শোগুলোতে দেখেন না, শাহরিয়ার মার্কা যত নাস্তিক আছে তাদের মাথার চুল পাকে, তাদের দাড়ি মোজ পাকে, তারা বৃদ্ধ হতে হতে বর্ডারে চলে যাচ্ছে তাদের বয়স, কিন্তু তাদের কপাল কোন পর্যায়ে আছে দেখো। এই বৃদ্ধ এবং বুড়া মানুষগুলো যখন এই কথা বলে ইসলামের বিরুদ্ধে বলে, যখন এই কথা বলে আলেমদের বিরুদ্ধে বলে, যখন এই কথা বলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, যখন এই কথা বলে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই দেশের শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য এই নাস্তিক মার্কা শাহরিয়ার এবং তাদের চেলা দালালরাই এই অস্থিরতার জন্য একমাত্র দায়ী। এবার বলেন, এই ভাই, বয়স বাড়লে যেমন লাভ, বয়স বাড়লে অনেকের জন্য ক্ষতিরও কারণ হয়। কথা বলেন ঠিক কিনা? এবার একটা বিষয় আপনাদের সামনে রাখতে হবে, সেটি হচ্ছে মানুষ নেককার হয় কিভাবে আর মানুষ জঘন্য বক্কার হয় কিভাবে, সেটা আপনাদের সামনে রাখতে হবে। আমি ধারাবাহিকভাবে আয়াতের ভেতরে কিন্তু আমি ঢুকে যাচ্ছি, শেষ পর্যন্ত থাকার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, সেটা বুঝার আগে আমি একটা বিষয় আপনাদের সামনে পেশ করি। আছে না নাই? আছে। আশপাশে হাই স্কুল আছে কিনা? কিশোরগঞ্জের আশপাশে, কিশোরগঞ্জের ভিতরে কলেজ আছে না? আছে, আছে না? স্কুলে পড়া কি না জায়েজ নাকি? জায়েজ। আমাদের ডাক্তার লাগবে তো, লাগবে না? ডাক্তার, ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার লাগবে, ডক্টর লাগবে, বিজ্ঞানী লাগবে, সব লাগবে। লাগবে না শুধু নাস্তিক, আমাদের লাগবে না শুধুমাত্র অশ্লীলতা। কথা বলেন ঠিক না? আমাদের ছেলেরা প্রাইমারি স্কুলে পড়বে, হাই স্কুলে পড়বে, কলেজে পড়বে। আমাদের যুবক ছেলেরা আযান হওয়া মাত্র বই যার যার প্রতিষ্ঠানে রেখে মসজিদে দৌড়াবে। আমরা সেই রকম ছেলে চাই। কথা বলেন ঠিক না? আমরা চাই আমাদের মেয়েরা পড়বে, কিন্তু পড়ার পাশাপাশি তারা আল্লাহর আইন মেনে পর্দা রক্ষা করে চলবে। কথা বলেন ঠিক না? আমাদের এই পর্দার কথা বললে অনেকের গায়ে জ্বালা উঠে, ওঠে না? জঙ্গি বলে, পর্দার কথা বললে জঙ্গি বলে, আবার বলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কয় না? তো পর্দা না করলে যে
চরিত্রের জন্য কি পরিমাণ ক্ষতি, এটা কিন্তু একবার বলে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাচ্ছি কলেজ ইউনিভার্সিটির কথা আমি বলছি না, আপনি ডানে যাবেন, বামে যাবেন, জঙ্গলের দিকে নজর দেবেন, পার্কের দিকে নজর দেবেন, আমতলার দিকে নজর দেবেন, জামতলার দিকে নজর দেবেন। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, জেলা মুক্ত করতে চান সমাজকে, ইফতিজিং মুক্ত করতে চান সমাজকে, আমতলা জামতলার জোড়াগুলো বসতে যেন না পারে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেন। আমার দুঃখ লাগে, সারা বাংলাদেশে 26,000-এর উপরে কওমি মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আছে, তাদের ব্যাপারে টেকনাফ থেকে তেতুলিয়া চষে বেড়াবেন, তদন্ত করবেন, সামান্যতম কোন রকমের দুর্ঘটনার আভাস আপনারা পাবেন না। শুধুমাত্র ওই 10 বছর আগে, 20 বছর আগে ওই বাংলা এক মাদ্রাসায় লালমনির হাটে 10-20 বছর আগে 5 জন ছাত্র ছিল এক মাদ্রাসায়, ওইটারও বাঙ্গা আবার নদী হয়ে গেছে। এইরকম মাদ্রাসায় কি এক অঘটন ঘটছিল 5 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে। ওই মাদ্রাসার ঘটনাটাকে খুঁজা খাইজা টেলিভিশনের সামনে আয়না পেশ করে আর বলে, দেখছনি কওমি মাদ্রাসায় কি হয়। উদ্দেশ্য কওমি মাদ্রাসাকে বদনাম করা। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য মুসলমানদের সামনে আলেমদের ইজ্জতের উপর আঘাত করা। উদ্দেশ্য মানুষ যেন কওমি মাদ্রাসা থেকে মুখ ফিরায় নেয়। আমার পরিষ্কার কথা, এই দেহুন্দা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আপনাদের সামনে আছে, আপনাদের পাড়া মহল্লায় একটু দূরে যাবেন, আরো বড় মাদ্রাসা পাবেন। আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা আপনাদের কাছাকাছি আছে, যান আপনি দেখেন। 10 বছর টাইম দিলাম, রাত্রেও দেখবেন, দিনেও দেখবেন, প্রকাশ্যেও দেখবেন, গোয়েন্দা হয়ে দেখবেন, সিভিল ড্রেসে দেখবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের কওমি মাদ্রাসার রিপোর্ট আমরা যা বলছি তাই আপনি পাবেন। আপনি পাবেন ছেলেগুলো দিনের বেলায় কোরআন পড়ে, ছেলেগুলো দিনের বেলায় হাদিস পড়ে, ছেলেগুলো দিনের বেলায় তাফসীর পড়ে, ছেলেগুলো দিনের বেলায় হাদিস কোরআন বুঝার জন্য গ্রামারের কিতাবগুলো পড়ে, আর 5 ওয়াক্তের নামাজ পড়ে। সারা দিন রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত কিতাব তাদের হাতে থাকে। নামাজ পড়তে গেলে কিতাব নিয়ে বসে, হাঁটতে গেলে কিতাব নিয়ে হাঁটে। শেষ রাত্র যখন হয়, কওমি মাদ্রাসার ঐতিহ্য হচ্ছে এটা। আমরা অনেক সময় দেখি অনেক মুরব্বী, অনেক বয়স্ক ভাই পর্যন্ত শেষ রাত্রে ঘুম থেকে উঠতে পারে না, ফজরের নামাজ ধরতে পারে না। কওমি মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র, নাজরা বিভাগের ছাত্র, হিফজুল কোরআন বিভাগের ছাত্র, কিতাব বিভাগের ছাত্র, মাসুম বাচ্চা ছেলেরা গভীর রাত্রে 4টার সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফের তিলাওয়াত শুরু করে দেয়। কওমি মাদ্রাসায় শুধুমাত্র আল্লাহর কালাম পাওয়া যায়, কওমি মাদ্রাসায় নবীর হাদিস পাওয়া যায়, কওমি মাদ্রাসায় ফিকহ এবং ফতোয়া ফারায়েজের কিতাব পাওয়া যায়। কওমি মাদ্রাসার ছেলেরা কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে সকলের ঘরে ঘরে পৌঁছাবার জন্য খেয়ে না খেয়ে প্রয়োজনে রোজা রেখে একজন আলেম হওয়ার চেষ্টা করে, মুফতি হওয়ার চেষ্টা করে, মুহাদ্দিস হওয়ার চেষ্টা করে। সকল আলেম ওলামাদের চিন্তা একটাই, যা হয়েছে হয়েছে, নতুন কোন শাহরিয়ার কবির যেন বাংলাদেশে জন্ম না নেয়। আজকে আফসোসের সঙ্গে বলতে হয়, ক্যামেরাওয়ালারা বিভিন্ন নাটক সাজায়া সাজায়া বদনাম করার জন্য 10 বছর 20 বছরের পুরনো কাহিনী সামনে আনার চেষ্টা করে, অথচ তারা এই ক্যামেরাগুলো ঘুরাইয়া পার্কে নিয়ে যায় না একবার। কথা কোন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, পার্কে কারা কি করে আমরা সেটা বলতে চাই না, তবে এটা চ্যালেঞ্জ করলাম, কোন জোড়া আপনারা যাচাই করে দেখবেন কওমি মাদ্রাসার কোন জোড়া প্রকাশ্যে পার্কে বসছে, এটা কেউ দেখাইতে পারবে না।
এই জন্য এই ব্যাপারে সকলে শ্রদ্ধাশীল হওয়া উচিত। কওমি মাদ্রাসা দায়িত্বশীল যারা সুনাগরিক তৈরি করে, ভদ্র ছেলে তৈরি করে, হাফেজে কোরআন তৈরি করে, আলেমে দ্বীন তৈরি করে, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল ছেলে তৈরি করে, দেশের প্রতি দরদি ছেলে তৈরি করে, দেশের জন্য জীবন দেওয়ার আগ্রহ নিয়ে তাদেরকে তৈরি করে। আমাদের ছেলেদেরকে অন্যরকম করে মানুষের সামনে পেশ করার চিন্তা যারা করে, মনে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের দেশের দায়িত্বে যারা আছে, উঁচা থেকে নিচা সবার উদ্দেশ্যে বলতে চাই, দেশ শান্ত ছিল, শান্ত আছে, শান্ত দেখতে চাই, কিন্তু দেশের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা লিপ্ত আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সেই কথায় যেতে চাচ্ছি না। এরাই বলেন তো, এই রকম ছেলেরা যারা প্রাইমারিতে পড়ে আবার নামাজও পড়ে, হাই স্কুলে পড়ে নামাজও পড়ে, কলেজে পড়ে নামাজও পড়ে, এই গরিব ঘরের ছেলেটা মেধা শক্তি যদি ভালো হয়, ঢাকা ইউনিভার্সিটিতে যদি চান্স পেয়ে যায়, আর সরকারি অর্থায়নে যদি ইউরোপ আমেরিকাতে যাওয়ার সুযোগ পেয়ে যায়, সেখানে গিয়ে ডক্টরেট ডিগ্রি যদি নিয়ে ফেলেন অথবা ব্যারিস্টার হয়ে যায়, সেই ছেলেটাই দেখা যায় টাকার কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে ইহুদিদের সাথে সম্পর্ক হয়, খ্রিস্টানদের সাথে সম্পর্ক হয়, বিদেশি কোম্পানির সাথে সম্পর্ক হয়, মাসে 10 লাখ 20 লাখ টাকা বেতনে চাকরি করার সুযোগ পেয়ে যায়। আর তখন হয় কি, যেই ছেলেটা হাই স্কুলে পড়তো নামাজ ঠিক রাখতো, প্রাইমারিতে পড়তো নামাজ ঠিক রাখতো, কলেজে পড়তো নামাজ ঠিক রাখতো, সেই ছেলেরই যখন বন্ধু হয়ে যায় নাস্তিক, তার বন্ধু হয়ে যায় কাফের, তার বন্ধু হয়ে যায় ইহুদি, তার বন্ধু হয়ে যায় খ্রিস্টান, তার বন্ধু হয়ে যায় বৌদ্ধ, সেই ছেলেটাই দেখা যায় টাকার সামনে বিক্রি হয়ে যায়, বাতিলের সামনে বিক্রি হয়ে যায়। আর সেই ছেলে বাংলাদেশে ফিরে আসার পরে নামাজ পড়বে দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কাফেরদের তালে তালে কথা কয়। কথা বলে ঠিক না? এটার মূল কারণ কি বলেন? সঙ্গ খারাপ। কথা বলেন ঠিক কিনা? সঙ্গ খারাপ হইলে, সঙ্গী খারাপ হইলে দেখা যায় একটা ভালো মানুষ নষ্ট হয়ে যায়। সুরের সঙ্গে সম্পর্ক হইলে, মুরগি সুরের সাথে সম্পর্ক হইলে 2 দিন পরে এটা গরু সুর হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সঙ্গী যেন খারাপ না হয় সেই চিন্তা করা। অপরদিকে যদি কোনো চোর, কোনো ডাকাত, কোন দুর্নীতিবাজ, পাপাচারী, এবং সব রকমের অন্যায় যারা করে, তারা যদি কোনো না কোনো ভাবে আল্লাহর ফজল করমে ওয়াজ মাহফিলে আসে, আলেমের সঙ্গে হাত মিলায়, আলেমদের কথা মেনে চলে, আলেমকে বন্ধু বানায়, মুফতি সাহেবকে বন্ধু বানায়, ইমাম সাহেবকে বন্ধু বানায়, হাফেজ সাহেবকে বন্ধু বানায়, তাবলীগের আমির সাহেবকে বন্ধু বানায়, স্কুলের নামাজি ভাইকে বন্ধু বানায়, স্কুলের নামাজি টিচারকে বন্ধু বানায়, তখন দেখা যায় বেনামাজি ছেলেটা অল্প সময়ে নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। এর দ্বারা বোঝা গেল মানুষ নষ্ট হয় সঙ্গ দোষে, আর মানুষ ভালো হয় সঙ্গ গুণে। কথা বলেন। সেটা আরেকটু পরিষ্কার করার জন্য কোরআনে কারীম থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। শোনাবো? আপনাদের তো কষ্ট হয়ে যেতেছে। শোনাবো ঘটনা? শোনাবো। কালামে পাকে যে আয়াতে কারিমা গুলো আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কালামে পাক থেকে, সে আয়াতে কারিমা নাযিল হয়েছিল যেই ঘটনার প্রেক্ষাপটে, সেই ঘটনাটা আজকে আমাদের জন্য সারা জীবনের জন্য অনুসরণীয় এবং পাথেয় হয়ে থাকবে। দিলের কানে আমলের নিয়তে শোনার জন্য তৈরি হব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ভাই, রাসূল পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয়েছিল না বেশি? আপনি বলেন। নবীজির দুশমনের পরিমাণ কম ছিল না বেশি? কিন্তু নবীজিকে কি 1 সেকেন্ডের জন্য কেউ থামাইতে পারছে? নবীজি চরম দুশমনদের মধ্যে
দুইটা বড় নাম করা দুশমন ছিল। একটার নাম ছিল উমাইয়া, আর একটার নাম ছিল উকবা বিন মুআইত। দুইটা, এই দুইজনের মূল প্রোগ্রামই ছিল ইসলামের বিরুদ্ধে কাজ করা, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এই দুইটা ছিল জানের জান, পরাণের পরাণ। এলাকার মধ্যে এরকম ছেলেরা আছে না যে একটার ছাড়া আর একটা কিছুই বুঝে না, এরকম আঠা লেগে থাকে যুবক আছে না এরকম? উমাইয়া বিন খালদ আর উকবা বিন মুআইত এইরকম মজবুত বন্ধুত্ব ছিল ইসলামের বিপক্ষে কাজ করার জন্য, নবীর বিপক্ষে কাজ করার জন্য। একটা পর্যায়ে ঘটনা এইরকম ঘটলো, এই 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 ভাই, এই যে আমার দিকে তাকান, তাকান। দুশমন কয়জন? দুইজন। বলেন কয়জন? দুই। এই দুইজনের মধ্যে উকবা, তার একটা বড় নীতি ছিল, যখনই সে দেশের বাহির থেকে সফর করে মক্কায় ফিরে আসতো, সে মক্কা শরীফে বড় মেহমানদারির ব্যবস্থা করত। এলাকার নামি দামি প্রভাবশালী সম্ভ্রান্ত ব্যক্তি সবাইকে দাওয়াত করে খাওয়াতো। এটা ছিল তার অভ্যাস, এটা ছিল তার নীতি, এটা ছিল তার ঐতিহ্য। একবার এমন হইল, সফর থেকে ফিরে আসে, মেহমানদারির ব্যবস্থা করছে, মক্কার সবাইকে দাওয়াত দিছে। উকবা, বলেন তো উকবা কি নবীর দুস্থ ছিল না দুশমন ছিল? সবাইকে দাওয়াত দিল, কিন্তু নবীর ব্যাপারে চিন্তা করতেছে, যদিও উনাকে আমি মানি না, যদিও উনি আমার দুশমন, কিন্তু এর পরেও পুরা মক্কা নগরীতে উনি সবচেয়ে বেশি সম্ভ্রান্ত ব্যক্তি, ওনাকে দাওয়াত না দিলে আমার এই প্রোগ্রাম সফল হবে না। সেই জন্য নবীকে দাওয়াত দিছেন, নবীও দাওয়াত কবুল করে এই কাফেরের ঘরে হাজির হয়েছেন। মেহমানদারি শুরু হয়ে যাবে, কাফেররা সকলেই হাত রেডি, খাবার রেডি, মাত্র খাবার শুরু হবে। হঠাৎ করে আমার নবীজি বললেন, মা আনা বিআকিল। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মা আনা বিআকিল, আমি খাবো না। নবীজিকে দাওয়াত করে আনাই হইল খাওয়ানোর জন্য, কিন্তু নবী বলেন মা আনা বিআকিল, আমি খাবো না। আল্লাহ, আমার জীবনে যত ইজ্জত সম্মান কামাই করছি, আপনার মতো ব্যক্তি যদি না খেয়ে বের হয়ে যান, আমার সারা জীবনের মান ইজ্জত ধুলার সঙ্গে মিশে যাবে। সেই জন্য উকবা বলে, আচ্ছা বলেন তো কি করলে আপনি খাবেন? আপনি যেটা করলে খাবেন, আমি সেটাই করার জন্য তৈরি আছি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার নবী কি কারো ঘরে মুরগির রান চাবানোর নিয়তে যায়? এই তো আসতে হলো। আমার নবীর চিন্তা কি দুনিয়া কামাই করা, টাকা কামাই করা, রাজনীতির আসনে বসা, সুন্দরী নারী বিয়ে শাদী করা? না, আমার নবী, তার চিন্তা, তার ফিকির, তার দরদ একটাই ছিল, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ছোট থেকে বড়, শিক্ষিত থেকে অশিক্ষিত, দুর্বল কিংবা শক্তিশালী, সকলে কিভাবে কালিমা ওয়ালা হয়ে, কোরআন ওয়ালা হয়ে, নবী ওয়ালা হয়ে, সুন্নাত ওয়ালা হয়ে, জান্নাতি হয়ে কিভাবে বিদায় নিতে পারে, এটাই ছিল নবীর একমাত্র চিন্তা। কথা বলেন ঠিক কিনা? সেই নবী আজকে আমাদের সামনে উপস্থিত না থাকলেও নবীর উত্তরসূরিরা বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, নবীর উত্তরসূরি হইল এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ডক্টর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার। আল্লাহ নবী নিজে বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই নবীর উত্তরসূরি হলেন কারা? উলামায়ে কেরাম। বলেন না কারা? বাস, কথা এখানে পরিষ্কার। আমার নবী, আপনার নবী যেমনি ভাবে টাকার চিন্তা করে নাই, টাকার সামনে মাথা নত করে নাই, দুনিয়ার শক্তির সামনে মাথা নত করে নাই, আল্লাহর ওলি বানাবার জন্য, কালিমা ওয়ালা বানাবার জন্য দিবা রাত্রি মেহনত করে গেছেন।
সেই নবীর উত্তরসূরি দলবন্দি কাউমি হাক্কানি উলামায়ে কেরাম মাহফিলের মাধ্যমে, মসজিদের মিম্বরের মাধ্যমে, খানকার মাধ্যমে, মাদ্রাসা কায়েম করার মাধ্যমে তারা মেহনত করে যাচ্ছেন, তারা আল্লাহর কথা বলে যাচ্ছেন, কোরআনের কথা বলে যাচ্ছেন, তাফসীরের কথা বলে যাচ্ছেন, জান্নাতের কথা বলে যাচ্ছেন, হক কথা বলে যাচ্ছেন, বাতিলের ব্যাপারে সতর্ক করে যাচ্ছেন। বাতিলরা যত ষড়যন্ত্রই করো, কুফরি শক্তি যত ষড়যন্ত্রই করো, হাক্কানি আলেমদের আওয়াজ চলেছে, চলছে, চলবে ইনশাআল্লাহ। হাক্কানি আলেমদের হকের আওয়াজ কেউ স্তব্ধ করতে পারবে না, কেউ স্তব্ধ করতে পারবে না, কেউ স্তব্ধ করতে পারবে না। আমাদের বক্তব্য পরিষ্কার, কে ক্ষমতায় যাবে যাবে না এ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা 92% মুসলমানদের দেশে প্রত্যেকটা মুসলমান স্বচ্ছ ইসলাম নিয়ে দুনিয়াতে বসবাস করবে। কথা বলেন ঠিক না? এই দেশে নাস্তিকদের কোনো আস্ফালন এই দেশের তাওহীদি জনতা কোনোদিন বরদাস্ত করবে না। যাবো কষ্ট হয়ে যেতেছে না? বলেন তো নবীর কয় দুশমনের কথা বলছিলাম? এই দুইজনের একজন উকবা। এই উকবা তো বিপদে পড়ছে। নবীজি বলে ফেললেন, তুমি যদি আমার হাত ভেজাতে চাও, তোমার ঘরে যদি আমাকে খাওয়াতে চাও, শর্ত হলো একটা, হাত্তা তাশহাদা আন্নী রাসূলুল্লাহ, হাত্তা তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। কাজ একটাই, আমার সামনে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদা বাক্য তুমি পাঠ করবা, তোমার সামনে আমি খাবার গ্রহণ করব। এই কথা বলা মাত্র 1 মিনিট দেরি নাই, উকবা বিন মুআইদ নবীকে খুশি করার জন্য, নবীজিকে খাওয়াতে রাজি করাবার জন্য সাথে সাথে কালিমা পড়ে ফেলছে। নবীজি কি এই কালিমা শুনে বেজার হয়েছেন না খুশি? আস্তে বলে, বেজার না খুশি? সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির ইসলাম কবুল করার দ্বারা বেজার হয়েছেন না খুশি? কিন্তু তার যে জানের জান, পরাণের পরাণ ছিল, ইসলামের নাম করা দুশমন উমাইয়া, সে যখন শুনছে তার কি খুশি লাগছে? ভালো লাগছে না গায়ে আগুন জ্বলছে? আরে বাবা! উমাইয়া বিন খালফ উকবাকে ডাক দিয়ে বলল, উকবা, আমার বন্ধুত্ব বাদ দিয়া নবীকে বন্ধু বানাইছিস? নাউজুবিল্লাহ নাই? শোন, আজকে এখন থেকে তোর চেহারা আমি দেখতে চাই না, আমার চেহারা তোকে দেখাবো না। আজকের এখন থেকে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এখন থেকে আমি তোর কেউ না, তুই আমার কেউ না। এতটুকুন বলা মাত্র হেদায়েতের মালিক কে? জোরে কর, হেদায়েতের মালিক উকবা বিন মুআইদ বন্ধুকে খুশি করার জন্য ভিতরের সব পচা গান্দা জিনিস বের করে দিল, আর উমাইয়াকে ডাক দিয়ে বলল, বন্ধু, আমি তো আমার পেটের থেকে, কলব থেকে, দিল থেকে ইসলাম কবুল করি নাই। উনি খাবার খাচ্ছিল না, শুধুমাত্র আমার ঠোঁট দিয়া ইসলাম কবুল করার বাহানা আমি করেছি। মূলত আমার দিলে ইসলামের প্রতি সামান্যতম দুর্বলতা ছিল না। নাউজুবিল্লাহ। উমাইয়া বিন খালফ তাকে ডাক দিয়ে বলল, তোমার এই সস্তা কথায় আমার মন বলবে না। কি করা লাগবে? নবীর কাছে যাইবা, ওনার কাছে গিয়া এই কালিমা ওনাকে ফেরত দিবা। নাউজুবিল্লাহ বলবেন না। আর 2 নাম্বার, ওই নবীর চেহারা বরাবর থুথু নিক্ষেপ করবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন দেখি, যে হাবিবে পাকের চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর, সেই চেহারা বরাবর কোন কুলাঙ্গার তার নাপাক মুখ দিয়া থুতু নিক্ষেপ করবে, আল্লাহ সেটা সহ্য করবেন? আল্লাহ তাআলা সেটা হতে দিবেন? সেটাকে কোনোদিন কল্পনা করা যায়? ঘটনা কি হলো দেখেন।
এই উকবা তার বন্ধুকে খুশি করার জন্য, নবীর সঙ্গ পরিত্যাগ করার জন্য, ইসলামকে পরিত্যাগ করার ঘোষণা দেওয়ার জন্য নবীজির দরবারে গেল। আর সেখানে গিয়ে নবীজির চেহারা বরাবর থুতু নিক্ষেপ করার জন্য পানি বের করা মাত্র মুফাসসিরিনে কেরাম বলে তার থুতুটা আর থুতু থাকে নাই, তার থুতুর পানি আর পানি থাকে নাই। আল্লাহ তাআলা মুহূর্তের ভেতরে থুতুটাকে আগুন বানায় দিছে। কি বানায় দিছে? আগুনকে পানি বানাতে পারেন কে? পানিকে আগুন বানাতে পারেন কে? কথা পরিষ্কার। খবরদার আলেমদেরকে নিয়ে গালি দাও, ইমাম সাহেবদেরকে নিয়ে গালি দাও, আল্লাহর ওলিদেরকে নিয়ে গালি দাও, মনে রাখতে হবে দুনিয়ার কোনো শক্তি রাখবে না আলেম ওলামাদের সাথে যে ঈমান আছে এটা কিন্তু ঈমানি আগুন। কথা কোন ঠিক না ঠিক? ঘটনা হলো কি, উকবা বিন মুআইদ থুতু নিক্ষেপ করলো, থুতুটা কি হয়ে গেল? দুই ভাগে বিভক্ত হয়ে সেই আগুন নবীজি পর্যন্ত যায় নাই। যে থুতু নিক্ষেপ করেছিল সেই কুলাঙ্গার উকবার দুইটা গালে আগুন লেগে চালায়া পুরায়া সারখার করে দিয়েছে। নাউজুবিল্লাহ। বাস আজকের এই জায়গায় আমাদের সবাই সিদ্ধান্ত নেব, আমি হাই স্কুলে পড়ি, আমি প্রাইমারিতে পড়ি, আমি কলেজে পড়ি, আমি ভার্সিটিতে পড়ি, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি চায়ের দোকানে কাজ করি, আমি মাঠে ঘাটে আমি আমার মতো করে আমি খেটে খাওয়া মজদুর হিসাবে কাজ করি, আমি রিক্সা চালাই, আমি অটো চালাই, আমি বেকার, আমি যে কেউ হই না কেন বেনামাজি কোন ব্যক্তিকে আমি বন্ধু বানাবো না, অশ্লীল কোন ব্যক্তিকে আমি বন্ধু বানাবো না, গুনাহগার কোন ব্যক্তিকে আমি বন্ধু বানাবো না। এমন ব্যক্তিকে বন্ধু বানাবো যার মাথায় টুপি থাকবে, এমন যুবককে বন্ধু বানাবো যার গালে দাড়ি থাকবে, এমন যুবককে বন্ধু বানাবো যার গায়ে পাঞ্জাবি থাকবে, এমন যুবককে বন্ধু বানাবো আযান হওয়া মাত্র মসজিদে যাও না। রাজি আছে? এই জায়গায় যুবকদের উদ্যোগে যেমন মাহফিল, একটি নুরানি এবং হাফিজি মাদ্রাসার উদ্যোগেও আজকের এই মাহফিলের আয়োজন। আমি তো মনে করি এই এলাকার সব যুবকরা, এলাকার সব দুস্থ আহবাবরা মাদ্রাসার সাথে যদি সম্পর্ক মজবুত করে দেয়, মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে, মাদ্রাসার উস্তাদদের সাথে এবং মাদ্রাসার কমিটির দায়িত্বশীল যারা তাদের সাথে, আমি তো মনে করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যার সাথে শয়তানের যত রকম ষড়যন্ত্র আছে কোন ষড়যন্ত্র তাকে ব্যর্থ করতে পারবে না, কোন ষড়যন্ত্র তাকে গুনার দিকে নিয়ে যেতে পারবে না। সেজন্য আমি আপনাদেরকে বলি, এই ভাই আমি আপনাদেরকে বলি, এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা হইল, এই মাদ্রাসায় কোন এমপি মন্ত্রী তৈরি হয়? কথা বলেন। দুনিয়ার কোন রাজা বাদশা তৈরি হয়? এই মাদ্রাসায় তৈরি হয় হাফেজে কোরআন, আলেমে দ্বীন, যারা নবীর উত্তরাধিকার, নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা যেটা নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এখানে ছেলেরা হাফেজ হবে, মাথায় পাগড়ি হবে। হাবিবে পাক হাদিসের মধ্যে বলেন, একটা ছেলে যদি হাফেজ হতে পারে এবং সাথে সাথে আমলওয়ালা হতে পারে, ওই ছেলেকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন তার নিজের পরিবার থেকে যাকে খুশি 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এইরকম জান্নাতের ফ্যাক্টরি আর কারখানা আপনাদের এলাকায় তৈরি হয়েছে, আপনারা বেজার না খুশি? এই মাদ্রাসার জন্য দোয়া করবেন তো? সহযোগিতা
মাদ্রাসার সুখে দুঃখে মাদ্রাসার পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য সবচেয়ে বড় সহযোগিতা হবে আপনার যদি উপযুক্ত ছেলে থাকে, আপনার যদি উপযুক্ত ভাতিজা থাকে, আপনার যদি ছোট বড় ভাই থাকে, আপনার যদি নাতি থাকে, আপনার যদি উপযুক্ত ভাইনা থাকে, তাদেরকে বুঝায়া সমঝায়া হাফেজ বানাইবার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। এর চেয়ে বড় সহযোগিতা আর কিছু হতে পারে না। হাফেজ আলেমের আত্মীয় হওয়ার জন্য কারা কারা নিয়োগ করতেছেন একটু দেখি, আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, হযরত আল্লাহ মুফতি কবিরুল্লাহ জানি সাহেব। বাস রাত হয়ে গেছে অনেক। শুরু থেকে মাহফিলের একদম সূচনা থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, তাফসীর হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।